আম্মু নাস্তা হইছে বানানো? হ্যাঁ হয়েছে, এই যে তার ভাজা হয়ে গেছে পরোটা। দাও নিয়ে যা। পরোটা। সজীব ভাইয়া আসো নাস্তা খাইতে। গোছানো হয়েছে এখন? হ্যাঁ হয়েছে, আমি খাও। এই যে নাও। আজকেও বাইরে অনেক বৃষ্টি পড়তেছে সকাল সকাল। নাও, পরোটা নাও। পরোটা গরম আম্মু। বিসমিল্লাহ। সুমাইয়া, হুম, আটা সিদ্ধ করে পরোটা করলে একটু নরম হয়, একটু তাও অনেক মজা হয়। মজার। হুম, সজিবের নিয়ে সমস্যা, সজিব একবারে ও চা শুধু খায় মাঝে মাঝে মুড়ি দিয়ে, এছাড়া চা ধরেই না। ঘরের মধ্যে আমি আব্বু আর আম্মুই চা খাই। মজাই হয়েছে পরোটা। হয়তো পরোটা মানে খায় না একেবারে। ও সকালে জুস খায়। আজকে আজকে আবার আম্মুকে বললো মুড়ি দিয়ে চা খাবে। বুঝতে পেরেছি, কালকে সাইনে রাখতে মনে নেই, ভুলে গেছিলাম। এর লেগে আর কি করে মুড়ে দিচ্ছি চা দিয়ে। তাও আমার ভাইয়ের নিয়ে একটা কোনো টেনশন নাই, ওকে যা দেবো সেটা দিয়ে খাইবে। কি বৃষ্টি হচ্ছে এখন বাবা, ওইখানে একটা মাঠ, কি বাতাস। এর মধ্যে এই বাচ্চাগুলো এখনো খেলা করছে বৃষ্টিতে। এদিকে ঠান্ডা লাগে না? মাঠেও কত মানুষ, ওরাও ফুটবল খেলছে। আজকে ওয়েদারটা আসলে খুব সুন্দর। আম্মু কি করো? এই যে ডাইল বাটতে আসছি এখন। ডাইলের বড়া করবো আজকে? ডাইলের ওই যে সজি কালকে না কইলো যে আমি ডাইলের বড় করো, পরে আমি আবার কইছি যে আজকে কইলে দিব আমি। আর ভাত বসাই দিছো, ভালো হয়েছে। ডাইলের বড়া তো আমগো ঘরের সবাই পছন্দের। ডাইলের বড় খেসে ডাল দিয়ে করা যায়, কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করি। অনেকে খেসে ডাল দিয়েও খায়, কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করি। মুসুর ডাল দিয়ে করলে আর কি মজা, মানে মজা দোনোটা দিয়ে হয়। খেসে ডালটা খাইলে আর কি সমস্যা। হ্যাঁ। আমাদের ঘরে আবার সবাই বড়া পছন্দ করে ডাইলের, না আম্মু? সবজি তো ভাজার সাথে সাথে এতগুলো ডাইল বাটতে তোমার কষ্ট হবে না আম্মু? বাড়লে কিছু করার নেই, কষ্ট ছাড়া কোনো কাজ আছে? কষ্ট করাই লাগবে। অতগুলো বাটবে, তারপর আবার এইগুলো বাটবে, কি ধৈর্য। আর আমার একটু জিরা বাটতে গেলেই কষ্ট হয়ে যায়, হাত ফুলা যায়। তা তো জিরা পাড়ার তরকারি খাস, এই যে শুকনো জিরা খাইতে চাস না, বাস মজা হয় না। আমি এই যে বাইটা ভাত বসাই দিছি। ভালো হয়েছে। আমি ভাত বসাইছি, ভাত হইলে দুই চুলায় আবার দুইটা রান্না করবো, একটা তরকারি বসাই দিব আর একটা বড়া ভাজবো। তাইলে এই যে গুছাইছি, কাটা কোটা শেষ। আমি ডালটা বাটলি, আর ডালটা তো বাটতে জানোছি অনেক টাইম লাগে। অনেক টাইম লাগে। খালি টাইম না, তাও অল্প। ডালটা বেশি ভেজা হইলে বাটতে আর বেশি কষ্ট হয় না। আর যদি এই ভেজা না হয় তাইলে আর কি কষ্ট হয়। তুমি তো সকলেরটাই বিজয় থইছো। হ্যাঁ, ওটা সকালে দিয়েছি। অনেক ফলছে ও ডাইল, না আম্মু? অনেক ফলছে। এবারে এবার চাপিতে রাখছি, আমি পানি ছড়বো। আজকে এই যে ডাইল বাটটা আমি এই যে ভাজলাম, ভাজতে
বড়া ভাজবো তো, এর লেগে এই যে বড়ার ভিতরে হলুদ দিলাম, আর এই যে পেস্ট কুচো এনে বেশি করে আমি দিব, আর কাঁচামরিচ আমি বাইকা দিছি এর মধ্যে। এর লেগে আমি এটা মাখাইয়া তারপরে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আর আমি বড়টা বেশিরভাগই আর কি এই ডাল দিয়ে করি, মুসি ডাল দিয়া। অনেকে খেসে ডাল দেওয়া খায়, কিন্তু আমরা খেসে ডাল দিয়ে খাইতে পারি না। আর আমাদের দেশে আবার এই যে ডাইলের বড়টা অনেক বড় বড় করে একটু মোটা মোটা করে ভাজে, আমরা এভাবেই বেশি খাই। কাঁচামরিচ আমি বাইটা দিছি, কিন্তু একটু গুঁড়ামরিচ দিব, একটু কালারটা ভালো হইব। ওরা আমার ছেলে মেয়ে আবার একটু কাঁচামরিচটা মুখে করলে খাইতে চায় না, তার জন্য আমি আর কি এই যে মরিচ বাইটাও দিছি, আবার গুঁড়ামরিচটাও দিছি। এটা ভালো মতন মাইখা তারপরে পাইছা তেল বসাই দিন চুলায়। চুলায় তরকারি বসাই দিব। আমি জানলার পাশে একটা কাঠ ব্যবহার করছি, কি লেগে বাইরে অনেক বাতাসে না আটকাইলে চুলার রান্না দেরি হয়, আর জালটা আর কি চুলায় পাতিলে রান্না আর কি বসে না। এখন এই যে কাঠটা ব্যবহার করছি, যাকে যেমন জানলার পাশে প্রচুর বাতাস থাকে রান্না করে, তারা একটা কাঠ ব্যবহার করবেন, বা যে কোনো কিছু একটা দিয়ে ব্যবহার করলে আর কি বাতাসটা কম আসবে। তরকারিটা বসাই দেব। বড়টা ভাজবো, ডাল বাটতে অনেক দেরি লাগে। আজকে একটু বেশি বড় করবে না আম্মু? মামা একটু দেখো। হ্যাঁ, তোর মামা আইব তো কালকে বাড়ি, কাল বা পরশু বাড়ি দিব। আর মামাও বড় পছন্দ করে অনেক। ওই তো বেশি বড় পছন্দ করে। ওই আমাকে আমি এবার একটু মোটা মোটা করে দেশে আর কি এমনি খায়। আর ঢাকায় তো পিচ্ছি পিচ্ছি করে, ওটা স্বাদ লাগে না, কিন্তু এইভাবে করলে বেশি মজা হয়। মোটা মোটা করা অনেক মজা লাগে, আর পাতলা করে করলে পেঁয়াজুর মতো লাগে, এর লেগে আমি পাতলা করি না। মোটা খাইতে অনেক টেস্ট, স্বাদ লাগে, অনেক স্বাদ। মোটা মোটা আমাদের দেশে আর কি এরকমের খায়, অনেক মোটা।
বড়া শুকনা হইলেও পেট ভরে ভাত খাওয়া যায় বড়া দিয়ে। না পানি ভাত দিয়ে দেয় অনেক মজা লাগে, পানি ভাত দিয়ে তোর নানি তারপর বোম্বাই মরিচ মেলে ভাতের সাথে, আর যদি বড়া হয় আর যদি পেঁয়াজ তাহলে তো আরো মজা। কিন্তু ঢাকা বোম্বাই মরিচ তো পাওয়া যায় কিন্তু মজা লাগে না। উল্টাই দিতেছি, এই পিঠ হালকা হালকা হয়ে আসছে তো। এটা কমাই দেবো আমি। দাও এই হালকা একটু কমাই দাও, হালকা একটু এটার মধ্যে একটু হালকা একটু পানি দিয়ে দাও। পানি এখন হালকা একটু পানি দিলে মশলাটা দাও। অল্প একটু পানি দিচ্ছি। টমেটো গুলো দিয়ে দাও। টমেটো দিয়ে দেবো। টমেটোটা কষাই। আমার পুরোপুরি তোমার দিতে পারি না, আস্তে 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 হয়, একটু বাড়াইয়া দিই চল। হালকা একটু চুলো আগুন বাড়াইছে। তোমার তো সব একটু শেষ। হ্যাঁ বুঝছো, মশলাটা কষাইতেছি, কষানো হয়ে গেছে। তরকারিটা দিয়ে দিই, তরকারিটা দিয়ে ডাইকে দিই। এই যে বড় হয়ে গেছে এটা, সবজি ভালো হয়ে গেছে। সবজি পেয়ে আমি খাওয়াবো, আর এবার ভাতের থেকে ওটা পছন্দ করি। আমি বাদ দাও তাড়াতাড়ি। এই যে ভাত দিতেছে, আগের তো ভাত আছে, ভাত কমাই। এই আগে ভাত দিতেছিস মানে দাও, তাও তো বেশি হইব ভাত। আচ্ছা থাক, আমি তো লেগে নিই না।
আব্বু আর তোমার কয়টা দিই? আর এইটাই আসবে যতটা সরো সুদীপ, তুমি কি দিয়ে ভাত খাওয়া ভাইয়া? আজকে হুম? মিষ্টি কুমড়া দিয়া আর মিষ্টি কুমড়া দিয়ে পছন্দ আর কি দিয়ে খাবা? বড়া হুম। তারপর ডাইলের বড়া, বড়া ওইটাই। ডাইলের বড়া দিয়া তরকারি দিয়ে দিন। না, আমি আগে একটু হুদা খাই আনি। আচ্ছা খা। বড়া শুধু ভাতের মধ্যে এইভাবে নিয়ে খাই, অনেক মজা লাগে। মজা লাগে। আমি তরকারি একটু শুকনো শুকনো খাইতে অনেক ইয়ে হইব আমার আবার। তুই তো শুকনো শুকনো খাইতে পারিস, তাহলে তো শুকনো খেতে পারি না, তাহলে তরকারি জমে না। খাও। ওকে যে আগে লবণ, ভাতে লবণ নিয়ে নাববো, তরকারি গরম অনেক। গরমের লেগে না তরকারিতে বেশি হইতে পারে, মানে বেশি দিন না কাঁচা লবণ তো বেশি। অনেক মজা হচ্ছে বড়া। হ্যাঁ, আগে একটু বড়া খাইয়ে দাও তো কেমন হয়েছে। ভাই একটু বড়া খাই দেখো। মজা হয়েছে। কি মোটা। মোটা করলেই তো বড়া মজা হয়, নাহলে কি মজা হয়? হুম, টিকার মতন লাগে একবারে। হ্যাঁ, আর যদি পাতলা করতাম তাহলে এই যে একটু বেশি শক্ত হইতো। আমি মোটা করছি না, এই দেখা একটু মজা হয়েছে, আর ভিতরে নরম আছে, একটু বোঝা যায়। মানে পেঁয়াজের মতন হয়ে যেত একদম। হুম, পরে এটা বড়া থাকতো না, পেঁয়াজ হয়ে যেত। এখন খাওয়া শেষ করি।